এই প্রশ্নটা হচ্ছে, আপনি লবিং করে পুরস্কার নেন, কথাটা কতটুকু সত্য? সে লবিং করে কিভাবে পুরস্কার নেয় আমি জানি না। যেমন আমার সময়ে যারা বিচারক ছিলেন মৃত্তিকা মায়া, সেখানে ছিলেন সুবর্ণা মোস্তফা, আলমগীর নায়ক, আমাদের অসাধারণ অভিনেতা। সেখানে কারা ছিলেন আমার জানি না এটা কেন বলে। আরেকটা জিনিস হচ্ছে কি যে আমার মাথায় এটা আসছে না, কারণ আমি সারা জীবন তো পুরস্কার দিয়েই আসছি আমি চারুকীরণ থেকে। তো লবিং করে পুরস্কার যদি হয় তাহলে আমার মনে হয় 16-17টা পুরস্কার কেন, তাই না? এতগুলো পুরস্কার কেন নিতে যাবে? একটা কথা আমি বলতে চাই এই প্রশ্নটার মধ্য দিয়ে, সেটা হচ্ছে আমি স্কুলে ফার্স্ট বয় ছিলাম লবিং করে, আমি নটরডেমের সুযোগ পেয়েছি লবিং করে, আমি বুয়েটের সুযোগ পেয়েছি লবিং করে, আমি মৃত্তিকা মায়া বানিয়েছি লবিং করে। চিত্রনাট্য কি লবিং করে বলা যায়? তাই না? বাংলাদেশে জাতীয় পুরস্কার নিয়ে এমন এমন ঘটনা আছে, খুব দুঃখ লাগে যে পুরস্কার ফিরিয়ে দিতে চায়। আবার এটাও ঠিক যে পুরস্কার পাওয়াটা অনেক কঠিন, কারণ আমাদের পুরস্কার পাওয়ার যে প্রসেস, আমাদের যে বিচারক যে জায়গায়, সেটা অনেক শমিল আহমেদের মতো গুণী মানুষ জাতীয় পুরস্কার পায়নি। তো এই জায়গাটা সারা পৃথিবীতেই মনে হয় কন্ট্রাডিকশন আছে, এটা নিয়ে কথা আছে, কথা হবে। তো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরও আছে, আপনি আপনার উত্তরটা দিয়েছেন। আচ্ছা, আপনি ক্যাফে লাইভে আসবেন, এটা আমরা দর্শকদেরকে জানিয়েছিলাম যে দর্শকদের কি কি জিজ্ঞাসা আছে গাজীর আকায়েতকে নিয়ে। তো দর্শকরা প্রশ্নগুলো জানিয়েছেন, সেখান থেকে আমি কিছু প্রশ্ন করছি আপনাকে। আচ্ছা, আমি প্রথমে একটা অনুভূতি দিয়েই শুরু করি। তিনি তার অনুভূতিটা জানিয়েছেন, এটা কোনো প্রশ্ন না। রাসেল আরিফ লিখেছেন, গৌর দেখে আপনার অভিনয় সম্পর্কে বুঝতে পেরেছিলাম, যদিও আমি নিজেই তখন অল্প বয়সে ছিলাম। ভালো থাকবেন, গুণী মানুষ। শুধুই তার অনুভূতি। আচ্ছা, আমি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। সৌমিত্র বড়ুয়া লিখেছেন, ভালো গল্প, ভালো দর্শক দুটোই বড় সংকটে, কেমন আছেন স্যার? ভালো দর্শকের উপর আমি দোষ দিব না। আসলে দর্শক, আমরা তো দর্শকমুখী আনতে পারছি না হলে, সিনেমা আসলেই না দর্শক আসবে। সো আমাদের আসলে একটা ইনস্টিটিউশনাল জায়গাতে আমরা ইন্ডাস্ট্রিকে দাঁড়া করতে পারিনি বলেই আমাদের, আমি মনে করি কাহিনীকারও আছে, বাংলাদেশের মতো আন্তর্জাতিক মানের অভিনেতা আছে, কিন্তু সেটা হচ্ছে না আর কি। এটা আসলে মানে দাঁড়ায় নাই। আচ্ছা, আরো একটি প্রশ্ন নিচ্ছি। আয়নাল লস্কর চরিত্রটি করে আপনার কেমন লেগেছে? মনে আছে, ধন্যবাদ দর্শককে যে আয়নাল লস্কর এই কাহিনী চিত্রটির কথা মনে আছে। আমার মনে আছে 10 বছর পরেও এক সিএনজি ড্রাইভার, উনি আমাকে পিছনে ঘুরে বললেন, ভাই আপনি একটা দৌড় দিয়েছিলেন একজন আয়নাল লস্করে, একটা দৌড়, ওটা আমরা বলতে পারবো না। তো আয়নাল লস্কর একটি আমার অভিনীত একটি ভালো চরিত্র, এবং ওই সময়ের খুবই একটি চমৎকার কাহিনী চিত্র। সালাদিন লাবলুর ডিরেকশন ছিল, আমার লেখা ছিল, অভিনয় করেছিলাম।